26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল। বাংলায় সেই পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। 26,000 শিক্ষক বাতিল মামলায় ইতিমধ্যেই সেই রায় ঘোষণা করে দিল। দীর্ঘদিন পর আজ টান উত্তেজনার মধ্যে রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। বাতিল করা হলো 26,000 চাকরি বাতিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢাকি সমেত উল্টে দেওয়া রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার অযোগ্যদের চিহ্নিত না করে টাকার বিনিময়ে চাকরি দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছিল বলে যোগ্যদেরও চাকরি গেল। এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে। যোগ্য পরিবারের সন্তান যারা, তাদের বাবা মা যারা যোগ্য, তাদের বাবা মা তাদের পরিবারের সন্তান দিকে তাকানো যাচ্ছে না। চোখের জলে ভাসছে বাংলার 26,000 শিক্ষকের পরিবার। 26,000 শিক্ষক মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এবার ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে রাজ্য সরকার।